গরমে জীবন পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছে। কি যে একটা রৌদ্র উঠে, সকালে ঘুম থেকে উঠেই দেখি তার আগমন ঘটে গিয়েছে ঘরের ভিতর। আবার মাগরিবের আজান পড়ে যায়, তারপরেও তার যাওয়ার কোনো নামগন্ধ থাকে না। ইস, এই ভোগান্তি কবে যে শেষ হবে। আবার তার উপর কারেন্টের জ্বালা তো আছেই। কারেন্ট একদমই থাকতে চায় না, যাও আসে তাও 1 ঘন্টা যদি কারেন্ট থাকে, 2 ঘন্টা আবার থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে সকালে হালকা পাতলা খাবার রান্না করেছি। আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি, সাথে পাট শাক আর বেগুন ভাজা করেছি। এত ভারী ভারী খাবার খেতে একদমই ইচ্ছে করে না, আর কেন জানি এই গরমের মধ্যে রুটি খেতে ইচ্ছে করতেছিল না, তাই ভাত রান্না করে এই খাবারগুলো রান্না করে নিয়েছি। রান্নাঘরে যাওয়ার কথা শুনলেই যেন আমার গায়ে জ্বর চলে আসে 100 ডিগ্রি। সে এত পরিমাণে গরম রান্নাঘরে, যা বলার বাহিরে। যাই হোক, আমি খাবার দাবার শেষ করে চলে এসেছি ঘর গুছানোর কাজে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রতি সপ্তাহে আমার ঘরটাকে কিভাবে ক্লিন করে রাখি। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর এই কাজগুলো করা উচিত। আর আমাদের একটা বাজে অভ্যাস আছে, সেই অভ্যাসটা হলো, আমরা যদি কারো ঘরে একটা ফার্নিচার দেখি, সেই ফার্নিচারটা কিনে নিয়ে আসার জন্য অনেক বেশি বায়না ধরি, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি এটা ক্লিন করে রাখাটা কতটা কষ্টকর। যখন আমার ঘরে ড্রেসিং টেবিল ছিল না, তখন অনেক বেশি জেদ করেছিলাম একটা ড্রেসিং টেবিলের জন্য। আর এখন যেহেতু হয়েছে, সেটাকে মুছতে গেলেও বিরক্ত লাগে। কেন জানি প্রতিদিনে এটা পরিষ্কার করতে হয়। তারপরেও আমি সপ্তাহে একদিন আমার ঘরে যত টুকটাক ফার্নিচার আছে কিংবা অন্যান্য যে সাইডগুলো আছে, সবগুলো ডিপ ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। আর সবগুলো ফার্নিচার আমি একদিনেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এতে করে দেখা যায় যে ভেঙে ভেঙে আর এগুলোকে মুছতে হয় না। আমার ড্রেসিং টেবিলের যে নিচের সাইডটা আছে, সেটাকে একটু মুছে নিচ্ছি। যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে অনুরোধ করব, চাইলে একটা লাইক দিতে পারেন। আর আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তাহলে প্লিজ একটু ভালোবাসা দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে, তাহলে প্রয়োজন নেই পাশে থাকার। এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ একা কখনো বড় হতে পারবে না। সবারই সবার সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। তেমন আমারও আপনাদের সহযোগিতা প্রয়োজন। যারা অলরেডি একটা লাইক দিয়ে দিয়েছেন কিংবা আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে আছেন, তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই রোদ দেখে মাঝে মাঝে চিন্তা করি, আমরা ঘরেই টিকতে পারি না, যারা বাইরে গিয়ে কাজ করে তাদের কী অবস্থা হয়। আল্লাহ সবাইকে হেফাজত করো। যাদের বাসায় ছোট বাচ্চা আছে কিংবা বয়স্ক মানুষ আছে, তাদের তো আরও যন্ত্রণা বেশি। ছোট বাচ্চারা তো বলতে পারে না যে গরম লাগে, ওরা শুধু কান্নাকাটি করে। আর বয়স্কদের তো আরও বেশি ঝামেলা হয়ে যায়। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আর খুব তাড়াতাড়ি একটু বৃষ্টি দিয়ে আমাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো শান্তি দেয়। আমাদের এই গরমে বেশি বেশি পানি খাওয়া উচিত। পানি শূন্যতায় কিন্তু অনেক রোগ শোক দেখা দিতে পারে, তাই সবাইকেই বলবো এই গরমে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। এতে অসুখ বিসুখটা একটু কম হবে। ওয়ারড্রোবের উপরটা ভালো করে মুছে গুছিয়ে নিয়েছি, আর এখন
নিচটাও একটু মুছে নিচ্ছি। এগুলোর মধ্যে এত পরিমাণে ধুলাবালু কোথা থেকে আসে কিছুই বুঝতে পারি না। আমার বাসাটা কিন্তু রাস্তা থেকে মোটামুটি অনেকটাই ভিতরে, আবার যে কাছে পিছে কোনো বিল্ডিংও হচ্ছে না, তারপরেও এই ধুলাবালু কোথা থেকে আসে খুব জানতে ইচ্ছে করে। ওয়ারড্রোবটা ভালো করে মুছে এখন চলে আসলাম ফ্রিজটা মুছে নেওয়ার জন্য। আমাদের ঘরে যা টুকটাক ফার্নিচার আছে সেগুলোকে যদি আমরা যত্ন করে রাখি তাহলে কিন্তু সেই জিনিসগুলো অনেক দিন পর্যন্ত স্টে করবে। আর আমার মনে হয় যত্নেই জিনিস টিকে থাকে, সেটা হোক সম্পর্ক কিংবা ফার্নিচার। ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি উপরটা। আর আমার এই ফ্রিজটা আমার বিবাহিত জীবনের প্রথম কিনা। বিয়ের পর যখন একটা জিনিসের খুব বেশি প্রয়োজন হয়েছিল, সেই জিনিসটাই ছিল এই ফ্রিজটার। অনেক ভালোবাসার আর অনেক শখের একটা জিনিস, যার কারণে অন্যান্য ফার্নিচারগুলোর চেয়ে দেখা যায় যে ফ্রিজটার যত্নটা একটু বেশি নেওয়া হয়। আমি কাজ করতে আসলে আমার ছেলে অনেক বেশি জ্বালায়, ও পিছন পিছনেই থাকে সব সময়। ওকে মাঝে মাঝে ফোন দিয়ে বসিয়ে রাখি, টিভি ছেড়ে রাখি, তারপরেও সব কিছু রেখেই আমার পিছন পিছন চলে আসে। আমার মনে হয় সব বাচ্চারাই এরকম করে, মায়ের পিছন পিছন থাকতে অনেক বেশি ভালোবাসে। আমি এখন চলে আসলাম কর্নার একটা মুছে নেওয়ার জন্য। কর্নার একটা অনেকটা বেশি ময়লা হয়ে গিয়েছিল ধুলাবালু পরে। এটাকে ভালো করে গুছিয়ে তারপর আমি আমার যে ওয়াল ক্যাবিনেটটা আছে সেটাকে একটু মুছে নেব। আমার মনে হয় ঘরে যত কম ফার্নিচার থাকা যায় ততই ভালো। খোলামেলা থাকাটা অনেক বেশি ভালো, কিন্তু সেই যে নারীদের মনকে তো আর বোঝানো যায় না যে ফার্নিচার কিনলেই ঘর এলোমেলো হয়ে যাবে, ঘরে কাজ বেড়ে যাবে। আমরা যাই দেখি তাই কিনতে ইচ্ছে করে। আর আমার যে ক্যাবিনেটের ভিতরে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু একটাও আমার কিনা না, সবগুলোই আমার হাজব্যান্ড বিয়ের আগেই কিনে রেখেছিল। আর বলতে গেলে আমি আমার বিয়ের পর একটা সাজানো গুছানো সংসার পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড অনেক শৌখিন একটা মানুষ। ওনার অনেক বেশি শখ জিনিসপত্র কেনার। কোথাও গেলে যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে সেই জিনিসটা না নিয়ে এসে থাকেই না। আর এই দিক দিয়ে আমি আবার একটু অন্যরকম। আমার আবার এত বেশি শখ নেই যে এটা সেটা কেনার। আমার যখন যেটা মনে ধরে সেটাই কিনি, তাছাড়া তেমন একটা কিছু কেনার শখ নেই আমার। যাই হোক, আমার ওয়াল ক্যাবিনেটটা মোছা হয়ে গিয়েছে। আর এখন চলে আসলাম টিভিটা মুছে নেওয়ার জন্য। এই টিভিটাও কিন্তু আমার বিয়ের আগের। বললাম না, আমার ঘরের ফার্নিচার বেশিরভাগই আমার বিয়ের আগের। শুধু ফার্নিচার যে তা না, সিরামিক্সের জিনিসগুলোও বিয়ের আগেরই কিনা। আমি আমার যে বাকি ফার্নিচারগুলো আছে সেগুলোকে অফ ক্যামেরায় মুছে নেব। সেগুলো যদি দেখাতে যাই তাহলে 2-3 ঘন্টায়ও কুলাবে না। যাই হোক, এখন চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য। যেহেতু সব কিছু মুছে নিয়েছি, সেহেতু যদি ঘরটা এখন ঝাড় না দেই তাহলে দেখা যাবে সেই ময়লাগুলো আবারও পায়ে পায়ে বিছানায় গিয়ে উঠবে। তাই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাতে ঝাড় দিয়ে আমি আর কোনো কাজ করব না, ঘরটা অফ ক্যামেরায় মুছে গোসলে চলে যাব। আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, অনেক বেশি গরম লাগতেছে। আমি শর্টকাটে কিছু একটা করে তারপর খেয়ে নেব। চলে আসলাম বিকালবেলায়, মাথাটা অনেক বেশি ধরেছে তাই একটু চা খেয়ে নেব। আমি আদা চা করে নিচ্ছি। আদা সাথে লবঙ্গ
লং সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন চা পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।